আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে বিষয়টা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট কর্ণধার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের উপরে এবং ওনার নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছিলাম। পরক্ষণে আবার ওনার নেতাকর্মীদের উপরে আবার হামলা, ওনাকে আবার হুমকি ধমকি দেওয়া হচ্ছে, ওনার নেতাকর্মীদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এটা কি আসলে আমরা বুঝতেছি না। আপনারা এতদিন আন্দোলন করেছেন, আপনারা দেখেছেন দেশ ও জাতি সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, কোটা আন্দোলন করেছেন আপনারা। এখন এটা যে আপনারা করতেছেন, এই যে একটা দলকে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন, প্রাধান্য দিচ্ছেন, আরেকটা দলকে আপনারা হেয় প্রতিপন্ন করে আপনারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন, এটা কোন ধরনের আদর্শ আমাদের মোটেও বুঝে আসতেছে না। না বুঝে করেছেন, কিন্তু দ্বিতীয়বার যেহেতু করেছেন, অবশ্যই আপনারা প্ল্যান পরিকল্পনা করে আপনারা এই কাজটা করেছেন। এটা কি কোনো মুসলিম বা কোনো জাতির আদর্শ হতে পারে? আপনারা আপনাদের মতো করে রাজনীতি করবেন, রাজনীতি করা, সংসদে যাওয়া, নির্বাচিত হওয়া, এটা তো প্রত্যেকের ন্যায্য অধিকার। আপনি কেন আরেকজনের অধিকার নষ্ট করবেন? কেন আরেকজনের হক নষ্ট করবেন? কেন আরেকজনকে আপনি আক্রমণ করবেন? এই জন্য কি আপনারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন? আপনারা জুলাই আন্দোলন করেছেন, এই জন্য করেছেন দেশ ও জাতির মাঝে এরকম বিশৃঙ্খলা হবে, নিজেদের নিরাপত্তা পাবে না, নিজেদের অন্তরের কথাগুলো বলতে পারবে না, মনের কথা খুলে বলতে পারবে না, এই জন্য করেছেন আপনারা। তো সর্বস্তরের জনগণ, সর্বস্তরের নেতাকর্মী সবার কাছে আমি অনুরোধ করে বলতে চাই, আপনারা এটাকে একটু নজরদারি করেন। এমন একটা দেশ, এমন একটা জাতি দেখার জন্য কি আপনারা এই আন্দোলন করেছিলেন? আমরা তো চাই নাই এমন একটা দেশ, আমরা চাই নাই। আমরা চাইছি এরকম একটা দেশ আমাদের ছাত্র ভাইয়েরা গঠন করবে, যে দেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে দেশের মধ্যে হানাহানি মারামারি থাকবে না, প্রত্যেকের ন্যায্য অধিকার বুঝে পাবে, প্রত্যেকের অবস্থান থেকে নিজেদের অধিকার দাবি আদায়ের জন্য তারা মাঠে লড়াই করতে পারবে, কথা বলতে পারবে। এখন দেখা যাচ্ছে মানুষের ভাগ শক্তি পর্যন্ত আপনারা কেড়ে নিচ্ছেন, কথা বলার সুযোগ দিচ্ছেন না, একজনের রাস্তা আপনারা বন্ধ করে দিচ্ছেন, একটা রাজনীতি দলের উপরে আপনারা আক্রমণ করছেন, তাদের দলের নেতাকর্মীদেরকে হুমকি ধমকি দিচ্ছেন। এটা কোন আদর্শে পড়ে? এটা কি ওই যে স্বৈরাচার আদর্শের মধ্যে পড়ে না? আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, স্বৈরাচার স্বৈরাচার বলছেন, এখন এগুলো কি স্বৈরাচারী হচ্ছে না? একটা জাতির উপরে আপনারা এভাবে আক্রমণ করবেন, একটা জাতিকে আপনারা এভাবে কষ্ট দিবেন, বা একটা দলকে আপনারা এইভাবে হেয় ক্ষতিপূর্ণ করবেন, এটা কি কোনো নীতির আওয়াজ হতে পারে? এটা কি কোনো আদর্শ হতে পারে? আমাদের এই দেশের মধ্যে যারা বিশেষ করে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের নেতাকর্মীদের উপরে যারা হামলা করেছে, আমার তো মনে হয় না যে কোনো হিন্দু ভাই হামলা করেছে, কোনো অমুসলিম হামলা করেছে। আমার যতটুকু সম্ভব মনে হয় যে যারা করেছে তারা কোনো না কোনো দলের অনুসারী এবং মুসলিম। তো ইসলাম মানা মুসলিম, কোনো মুসলমান তো আরেক মুসলমানের হক নষ্ট করতে পারে না। আপনি যদি আপনার ক্ষমতা থাকে, আপনার হেডাম থাকে, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে যান না সংসদে, কোনো আপত্তি আছে? এতে তো আমাদের কোনো আপত্তি নাই যে আপনারা এরকম বৈষম্য তৈরি করবেন। কেন একটা দলকে আপনারা প্রায়োরিটি দিবেন? একদম উপরের লেভেল থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা এটা একটু নজরদারি করেন, এটার একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। প্রত্যেকেরই অধিকার রয়েছে ফিল্ডে কাজ করা, সংসদে যাওয়া, জনগণের জনমত নিয়ে তারা সংসদে যাবে, প্রত্যেকের অধিকার আছে। আপনারা সে অধিকার আদায়ের জন্য আপনারা আপনাদের জায়গা থেকে এটা একটু নজরদারি করে প্রত্যেকের রাস্তা আপনারা একটু পরিষ্কার করে দিবেন। এবং যারা এই সমস্ত কাজগুলো করছেন, এই সমস্ত ঘৃণিত নিকৃষ্ট কাজগুলো করছেন, আপনারা কিন্তু জাতির কাছে আপনাদের সম্মান কিন্তু শুধু কমতেছে, জাতির কাছে আপনারা ছোট হচ্ছেন। অতএব আপনারা এই সমস্ত কাজ বন্ধ করে নিজেদের মতো করে নিজেদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য মানুষের জনমত নিয়ে সংসদে যান। আমাদের তো কোনো আপত্তি নাই, আমরা তো বাধা দেই নাই, আমরা তো কোনোদিন কারো কোনো দলের বিরোধিতা করি নাই, কারণ প্রত্যেকটা দলের এটা অধিকার আছে, প্রত্যেকটা দলের এটা ড্রিম, তাদের স্বপ্ন, তারা সংসদে যাবে, যাক, এটা আমরাও চাই। যাকে জনগণ নির্বাচিত করবে, যাকে জনগণ চাইবে সে সংসদে যাবে, এতে আমাদের তো কোনো আপত্তি থাকার কথা না, আর আমরা আপত্তি করিও না। অতএব এ সমস্ত কাজ যারা করছেন, এই সমস্ত ঘৃণিত কাজ যারা করছে, দেশের মানুষের কাছে না, এটা ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু প্রচার হয়ে যাচ্ছে। তো এতে করে কিন্তু অন্যান্য রাষ্ট্রের মানুষের কাছে আমাদের বাংলাদেশের মানুষের ইমেজ নষ্ট হচ্ছে, আমাদের পলিটিশিয়ান যে লিডার আছে তাদের ইমেজ নষ্ট হচ্ছে। যদি দেশের শান্তি চান, যদি দেশের দেশপ্রেমের ভিতরে থেকে থাকে, যদি মনুষ্যবোধ থেকে থাকে, আশা করি এরপরে আর এ সমস্ত কোনো
কর্মকাণ্ডে হবেন না, কে আর নোংরা বানাবেন না, দেশকে আর ছোট বানাবেন না। অন্যান্য দেশের সামনে আমাদের এই সোনার বাংলাদেশটাকে, আমাদের এই স্বাধীন মাতৃভূমিটাকে লজ্জিত করবেন না, মানুষের কাছে আর ছোট করবেন না আমাদেরকে। অনুরোধ, এ সমস্ত কাজ যারা করছেন ফল ভালো আসবে না। এক মাকে কিন্তু শীত যায় না, যা করতেছেন এগুলো কিন্তু ভালো কাজ করতেছেন না, কারণ যে যেমন কর্ম করবে সে কর্ম অনুসারে সে ফল পাবে। এ সমস্ত কাজ বন্ধ করুন। আমি আমার তাহিরি সাহেবের যারা সমর্থক রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন, কে বলবো, ভাই ফিল্ডে কাজ করতে গেলে, ময়দানে লড়াই করতে গেলে কিছু কষ্ট সহ্য করতে হয়, রক্ত দিতে হয়, সময় দিতে হয়, আর একটু ধৈর্য ধারণ করুন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ রাসূলের প্রেমিক, আউলিয়া কেরামের প্রেমিক তাহিরি সাহেবের কে অনুসরণ করেন আমি জানি, কারণ তাহিরি সাহেবকে যারা অনুসরণ করে প্রত্যেকটা মানুষ তারা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক, তারা সুন্নি মনা মানুষ। আমি আশা করি, আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা যেহেতু বলেছে মুমিনদের নিকটবর্তী আল্লাহ সাহায্য, ইনশাআল্লাহ আশা করি সাহায্যটা আসবে, কেরামের সাথে আছেন। আর আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার রহমত আমার মহসিন বান্দাদের নিকটবর্তী। নিরাশ হওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নাই, আল্লাহ অবশ্যই সাহায্যকারী। যেহেতু আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দার জন্য যথেষ্ট, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের স্লোগান, আমরা মুসলিম, আমাদের স্লোগান হবে লা খাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না, আর মাথা নত করবো না। দিনের জন্য, ধর্মের জন্য, আল্লাহ রসুলের জন্য, আউলিয়া কেরামের দিন, প্রতিষ্ঠিত দিনটাকে ধরে রাখার জন্য আমাদের প্রয়োজনে শরীর থেকে, নিজেদের বুক থেকে তাজা রক্তগুলো বিলিয়ে দেব, তবু আমরা বাতিলের সামনে মাথা নত করবো না। সাহস হারাবেন না, কাজ করে যান। আপনাদের সাথে সমস্ত বাংলাদেশের সমস্ত সুন্নি জনতা আছে, সবাই সব কিন্তু নজরে রাখা হচ্ছে, সব কিছু কিন্তু রেকর্ড করা হচ্ছে, টেনশন করেন না, প্রত্যেকটার জবাব সময় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক। আল্লাহ তাআলা যারা এ সমস্ত কুকীর্তি করছে, নিকৃষ্ট ঘৃণিত কাজগুলো করছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সঠিক বুঝদান করুক, তারা যেন সত্যের পথে ফিরে আসতে পারে, জুলুম থেকে যেন তারা দূরে থাকতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।